আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। বিগত কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে বন্ড যে আলেম নিজেকে আলেম দাবি করে এবং বন্ড আমির হামজা মানে বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী এবং আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে বিভিন্ন ধরনের কুদরতিক এবং ভিত্তিহীন আলোচনা করে যাচ্ছে লাগামহীন। কিন্তু তার যে কথাগুলো আসলে মানুষ বুঝে যে সে যে একটা বন্ড এবং সবাই বুঝে এটা। সে বিগত সময় কিন্তু এই আওয়ামী লীগের তার নিজের মুখ দিয়ে বলছে সে আওয়ামী লীগ করতো এবং তার পরিবার সবাই আওয়ামী লীগ করতো। বিগত সময় কিন্তু তারা বলছে, তার নিজের মুখ দিয়ে বলছে। পরবর্তী কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কথা বলতে 5ই আগস্টের পরে। তাহলে চলুন যে আমাদের যে সাবেক রাষ্ট্র প্রাইম মিনিস্টার এবং মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুমা কুকা সাহেবকে আরাফাত রহমান কুকু সাহেবকে নিয়ে কি বলছে, তাহলে চলুন তার একটা লাগামহীন বক্তব্য শুনে আসি। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলি ডাক? আচ্ছা, সে বলছে যে কুকুর না, দাদি যদি বলবে কুকুর বলবে। আচ্ছা বলেন তো, ইসলামে যে মৃত ব্যক্তিকে নাম বিকৃতি করা নিয়ে আসলে তাহলে চলুন আমরা এটা দেখি ইসলাম কি বলে। এখানে লিখছে মৃত্যু সম্পর্কে যা যেমন বিশ্বাস রয়েছে সে কখনোই আরেকজনের মৃত্যুকে নিয়ে তামাশা করতে পারে না, কারণ আমরা কেউ অবগত নাই যে আমাদের কার মৃত্যু কখন হবে। হাদিসের নির্দেশনা অনুযায়ী সবাই উচিত মৃত ব্যক্তির ভালো কাজগুলো আলোচনা করা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, তোমরা তোমার মৃত্যুদের ভালো কাজগুলো আলোচনা করো এবং মন্দ কাজে আলোচনা থেকে বিরত থাকো। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ৪৯,০০০। মানে এখানে বলছে, সম্পূর্ণ বলছে যে মৃত ব্যক্তির যে ভালো গুণগুলো আলোচনা করার জন্য আর খারাপ যে কথাগুলো থেকে বিরত থাকার জন্য এখানে ইসলাম সম্পূর্ণ নিষেধ করছে যে তাদের খারাপ কথাগুলো আলোচনা না করার জন্য। এখানে সে একটা বন্ড এবং নামদার একটা আলেম হয়ে একজন মৃত ব্যক্তিকে নিয়ে এরকম কুকুরের সাথে তুলনা করাটা কতটুকু যুক্তি সম্পন্ন, এটা আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে চলুন আরেকটা ভিডিও আমরা এই বন্ডর আরেকটা ভিডিও আমরা দেখিয়ে আসি। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশ্মিকা মান্দানা নাম শুনে? সে বলছে রাশ্মিকা রাঙ্গে, মানে একটা বিধর্মী একটা আর কি, যে বিধর্মী একটা হিন্দি আর একটা বাংলাদেশ, তাকে সে ওয়াজ মাহফিলের মতো এরকম একটা পবিত্র স্থানে সে প্রমোট করে যাচ্ছে। তাহলে চলুন আমরা আরেকটা ভিডিও দেখে আসি। আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম, বুঝে মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম। আচ্ছা, সে বলছে যে কোরআনে নাকি ভুল নাই, মুসলমানরা বলে, মানে সে মুসলমান না। সে কথায় প্রশ্ন বোঝা যাচ্ছে যে মুসলমানরা বলে 53 মানে কোরআন শরীফে কোনো ভুল নাই, সে 53 জায়গায় ভুল পড়ছে। নাউজুবিল্লাহ। পবিত্র আল কোরআনে একটা মানে প্রকৃত গাইডলাইন এবং একটা নিখুঁত একটা মানে বই এবং কোরআন শরীফ, যেটা গোটা জাতির জন্য হেদায়েতের বাণী। এটা আল্লাহ নিজে বলে দিছে, এখানে কোনো ভুল নাই। সে মতো বর্ণ আমির হামজা আছে নাকি বলতেছে সে যার সুন্দর বলতেছে 53 জায়গায় নাকি সে ভুল পাইছে। বলেন, তারপর বলেন সে মুসলমান কিনা নাস্তিক, এটা আমি আপনাদের কাছে বলে দিলাম, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তাহলে চলুন আরেকটা ভিডিও আমরা দেখি। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। আচ্ছা, সে বলছে কুষ্টিয়ায় উপরওয়ালা বলতে কেউ না। আচ্ছা, প্রকৃত ভাষায় যে সাধারণ মানুষ উপরওয়ালা বলতে কাকে বোঝে? আল্লাহ তাআলাকে বোঝে নাকি? সে তার কি এতটুকু কমার্সিট নাই যে উপরওয়ালা বলতে আল্লাহকে বোঝায়? মানুষ, সাধারণ মানুষ আল্লাহকে বোঝায়, সে নিজেকে উপরওয়ালা দাবি করতেছে, অথচ যে আল্লাহ তাআলা বলছে যে
আমার মতো মানে তাকে দাবি করবে সে অবশ্যই শিরিক করবে এবং সে নাফরমান হয়ে যাবে। তার থেকে সবাই বিরত থাকবে, প্রত্যেক মুসলমানকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। সে আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরিক করে সে কিভাবে মুসলমান থাকে, এটা আপনাদের কাছে প্রশ্ন, অবশ্যই আপনারা এটার সঠিক জবাব জানিয়ে দেবেন। এবং এই বন্ড আমির হামজা যারা সন্তান থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।